আজকে আমি বানাচ্ছি একদম নতুন স্টাইলে ঘরোয়া আর রাজকীয় স্বাদের একটা নিরামিষ রেসিপি, পনির মালাই কোফতা। প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপর পনিরটাকেও গ্রেট করে নিয়েছিলাম। তারপরে নুন, কাঁচা লঙ্কা আর কর্নফ্লাওয়ার, সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা প্লেটে একটু কর্নফ্লাওয়ার ঢেলে পনির আর আলুর মিশ্রণটাকে বল আকারে তৈরি করে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে, যেমন আমরা আটার লেচি করে আটা বুলিয়ে নিই ঠিক সেরকম। তারপরে একটা কড়াইতে সাদা তেল ঢেলে তেল গরম হয়ে গেলেই বলগুলোকে আমরা দিয়ে দেবো। তারপর মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। কোফতাগুলো রেডি হতে থাকুক, আমি এদিকে মশলাটা তৈরি করে নিই। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেবো। তেলের মধ্যে যে কোনো জলীয় জিনিস দিলে খুব ছিটোয়, তাই হালকা একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আর ছিটকোবে না। এই দেখুন বড়াগুলো রেডি হয়ে গেছে, মানে কোফতাগুলো রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দেবো আন্দাজ মতন আদার টুকরো, বেশ কিছুটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা, জিরে, হলুদ, লঙ্কা, ধনে। এখানে আমি অল্প কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ আমি গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে গেছি, যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে। তারপরে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই দেখুন কোফতাগুলো কেমন লাল লাল হয়েছে। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা মাখন দিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে না পুড়ে যায় মাখনটা। তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সেই যে মশলাটা বানিয়েছিলাম ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেজপাতাটা সরিয়ে নিতে ভুলবেন না যেন, তারপরে পেস্ট করবেন। তারপর ভালোভাবে মশলাটা ফুটতে শুরু করলেই কসুরি মেথি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেবেন। দেবেন স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য গরম মশলা, গুঁড়ো গরম মশলা। তারপরে কোফতাগুলো দিয়ে দেবো একে একে করে। কোফতাগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে, যেহেতু মালাই কোফতা নাম, তো মালাই না দিলে কি হয়, তো ভালো করে ফ্রেশ ক্রিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, রঙটাও দেখুন কি সুন্দর এসছে। তারপর আর একটু ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে সামান্য ধনেপাতা দিয়ে গার্নিশ করলেই রেডি পনির মালাই কোফতা। পেঁয়াজ রসুন ছাড়া একদম সাত্ত্বিক আর দারুণ টেস্টি এই পদটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নিরামিষ হলেও স্বাদে একদম রেস্টুরেন্ট স্টাইল। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।